আরজি করে নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। জবাব না পেলে হাইকোর্টে যাবেন কুণাল। মিথ্যে অপবাদ দেওয়ার অভিযোগে আরজি করে নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ। 4 দিনের মধ্যে জবাব চাইলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সব সেটেলমেন্ট করেছে। আমি ওনাকে আজকে উকিলের চিঠি পাঠিয়েছি, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। 4 দিন সময় দিয়েছি, আমি কোর্টে কেস ফাইল করব। ওনার যা বলার আছে উনি কোর্টে এসে ওনাকে বলতে হবে। আরজি করের নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার কুণালের হয়ে তার আইনজীবী অয়ন চক্রবর্তী এই নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে অভয়ার বাবাকে 4 দিনের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না পেলে মামলা করা হবে বলে জানিয়েছেন কুণাল। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কুণাল। সেখানে তিনি বিষয়টি জানিয়ে লিখেছেন, অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েই বলছি, আজ ওনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। ওরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছেন, তারপর মামলা করব। সে তো আমিও অভয়ার বাবা, উনি সেদিনকে সংবাদ মাধ্যমে বলেছেন যে সিবিআই নাকি টাকা খেয়ে বন্ধ করে দিয়েছে, মানে তদন্ত নাকি দিয়েছে। অভয়ার বাবা বলেছেন, আমি ভিডিও দেখেছি, উনি বলেছেন সিবিআই টাকা খেয়ে এই তদন্ত ধামাচাপা দিয়েছে। উনি বলেছে রাজ্য সরকার নাকি টাকা দিয়েছে। তারপরে উনি বলেছেন কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সব সেটেলমেন্ট করেছে। আমি ওনাকে আজকে উকিলের চিঠি পাঠিয়েছি, আশা করি কাল পরশু পেয়ে যাবেন। উনি যা যা জানেন কোর্টে এসে বলতে হবে। বাবা মার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তা বলে মুখে যা আসবে বলে যাবেন তা তো হবে না। উনি যা যা জানেন তদন্ত নিয়ে আসুন, কোর্টে দাঁড়িয়ে ওনাকে বলতে হবে এগুলো। হ্যাঁ, পাঠিয়েছি, আজকেই পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী পাঠিয়েছেন। উনি যেটা বলেছেন, ওনার বক্তব্য হচ্ছে যে সিবিআই করেছে, সিবিআই টাকা খেয়েছে। সিবিআই কে বলেছে রাজ্য সরকার টাকা দিয়েছে তদন্ত ধামাচাপা দিতে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সেটেলমেন্ট করেছে। তো এত বড় মিথ্যা অপবাদ। ওনার প্রতি শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি আছে। উনি কন্যাকে হারিয়েছেন, কিন্তু তা বলে ওনাকে কেউ লাইসেন্স দেয়নি যে উনি যা মুখে আসবে বলে যাবেন আর সেগুলোকে বসে বসে হজম করব। ওনাকে কে বলেছে? ওনার কাছে যা তথ্য আছে, যা প্রমাণ আছে, বা কেউ যদি ওনাকে বলে থাকে, ওনাকে কেউ ব্যবহার করছে, ওনার কাঁধে বন্দুক রাখছে, ওনার আবেগ, ওনার যন্ত্রণার সুযোগ নিচ্ছে আর আমাদের গালাগালি করাচ্ছে, এটা তো হবে না। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজ সকালে নোটিশ ইস্যু করেছেন, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। 4 দিন সময় দিয়েছি, আমি কোর্টে কেস ফাইল করব। ওনার যা বলার আছে উনি কোর্টে এসে ওনাকে বলতে হবে। প্রসঙ্গত, গত 9ই আগস্ট অভয়ের মৃত্যুর 1 বছর পূর্তি উপলক্ষে তার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির এক ঝাঁক নেতা নেত্রীরা। যদিও এই মিছিলে সামিল হয়নি অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে চিকিৎসক ও অন্যান্যদের নিয়ে তৈরি হওয়া অভয়া মঞ্চ। তারা আলাদাভাবে ওই দিন তাদের প্রতিবাদ সংগঠিত করেন। গত 9ই আগস্টের এই নবান্ন অভিযানের পরই তৈরি হয়েছে প্রশ্ন, প্রতিবাদের এই মিছিলে রাজনৈতিক রং লেগে গেল না তো? কারণ নবান্ন অভিযানের এই মিছিলে অন্যদের সঙ্গে অভয়ার বাবা মার সঙ্গে দেখা গিয়েছিল শুধুমাত্র গেরুয়া শিবিরের লোকজনকেই। এর পাশাপাশি কুণালের প্রতি অভয়ার বাবার করা অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যদিও কুণাল এর আগেই জানিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন এবং এই প্রসঙ্গে তিনি তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন।